হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্ন বিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের 12 নম্বর যে স্কুল অর্থাৎ পর্যায়ক্রমিক মূল্যায়নের যে তোমাদের লাস্ট সেট, এটা ঠিক আছে, 12 নম্বর সেট লাস্ট। এরপরে আমরা সেকেন্ড টার্ম এক্সাম নিয়ে যে সমস্ত কোশ্চেনগুলো আছে, কোশ্চেনের সেটগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে 12 নম্বর সেটের, ঠিক আছে। তো 12 নম্বর সেটের দেখো, তো 12 নম্বর সেটের কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্স, এখানে দুটো পার্ট আছে, এটা ফিজিক্যাল সায়েন্স আলাদা আছে, লাইফ সায়েন্স আলাদা আছে। প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো প্রথমে বলেছে দেখো যে শুধুমাত্র সঠিক বিকল্পটির পাশে রাইট চিহ্ন দাও। তো প্রথম কোশ্চেন বলেছে যে স্পর্শতলের ক্ষেত্রফলের পরিমাণ বাড়লে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কী হবে। তো ঘর্ষণ বলের সর্বোচ্চ মান একই থাকবে, ঠিক আছে। স্পর্শতলের ক্ষেত্রফলের পরিমাণ বাড়লে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান সেম থাকবে। তারপরে নেক্সট কোশ্চেন, যে দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে মহাকর্ষ বল পূর্বের কত গুণ হবে। দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে মহাকর্ষ বল পূর্বের কত গুণ হবে। অ্যান্সার হবে 1/4 গুণ হবে, ঠিক আছে। দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে মহাকর্ষ বল পূর্বের 1/4 গুণ হবে, ঠিক আছে। তারপরে নেক্সট বলছে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 যোগ করলে যে গ্যাসটি নির্গত হয় সেটি কি। ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 যোগ করলে যে গ্যাসটি নির্গত হয় সেটা হচ্ছে তোমার কি বলতো, পচা ডিমের মতো গন্ধযুক্ত বেরোবে, পচা ডিমের মতো গন্ধ বেরোবে। নেক্সট 4 নম্বর বলছে মিথেন অণুতে কটি সমযোজী বন্ধন আছে। অ্যান্সার হবে 4টি। মিথেন অণুতে কটি সমযোজী বন্ধন আছে, 4টি। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, বলছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানের প্রথম কোশ্চিন বলেছে যে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন যদি 19.6 নিউটন হয় তাহলে তার ভর কত হবে। তাহলে আমরা ভর সমস্ত জানি ওজন বাই অভিকর্ষীয় ত্বরণ, আর এখানে ওজন তোমার বলে দিয়েছে 19.6 এবং অভিকর্ষীয় ত্বরণ আমরা জানি 9.8 তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো এটাকে যে ক্যালকুলেশন করতে যাই, তাহলে ক্যালকুলেশন করলে আমি পাবো কী বলো তো, 2 কেজি পাবো। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে, 2 হবে। নেক্সট, এসআইতে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবকের একক কী। এসআইতে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবকের একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। কী বলো তো, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তারপরে নেক্সট বলছে যে হৃদপেশির উত্তেজিতা ও ছন্দবদ্ধ সংকোচন ও প্রসারণ ড্যাশ আয়নের ঘনত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয়। কী বলতো, ক্যালসিয়াম আয়নের ঘনত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট বলছে অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত কী। অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত হচ্ছে NH4NO3। অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত হলো NH4NO3। তারপরে নেক্সট কোশ্চিন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের আগে দুটো ছোটো কোশ্চেন লিখেছি, সেটা বলে দিই। প্রথমে আমরা 4 নম্বর কোশ্চেনে বলেছি যে 4 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত যৌগগুলি থেকে ধাতু ও ধাতুগুলিকে শনাক্ত করো এবং তাদের নাম লেখো। তো এখানে ধাতু হচ্ছে সোডিয়াম, কী বলতো, NaCl এর মধ্যে ধাতু হচ্ছে সোডিয়াম, আর ক্লোরিনটা কী বলতো, Clটা হচ্ছে অধাতু। আর MnO2 অর্থাৎ এখানে ধাতু হচ্ছে ম্যাগনেসিয়াম মানে Mn, আর অক্সিজেনটা কী বলতো তোমার অধাতু। তারপরে বলেছে 6 নম্বর কোশ্চেন দেখো, বলছে ক্লোরিন এর পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যা কত। তো প্রোটন সংখ্যা হচ্ছে কোনো পরমাণুর নিচে যে টার্মটা আছে সেটা হচ্ছে প্রোটন, তাহলে এখানে প্রোটন সংখ্যা কত হয়ে গেল, 17। আর নিউট্রন সংখ্যার কি, নিউট্রন সংখ্যার ফর্মুলা জানি আমরা যে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তো এখানে ভর হচ্ছে 35 আর প্রোটন সংখ্যা হচ্ছে 17। তাহলে 35 থেকে 17 বাদ দিলে কত হয়, 18। তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 17 আর নিউট্রন সংখ্যা হচ্ছে 18। বাকি কোশ্চেনের অ্যান্সার আমি নিচে করেছি, সেটা দেখো। যে প্রথমে হচ্ছে যে 1 নম্বর হচ্ছে আর্কিমিডিসের সূত্রটি বিবৃত করো। বলছে যে আর্কিমিডিসের সূত্রটি বিবৃত করো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। বলছে আর্কিমিডিসের সূত্রটি বিবৃত করো। যে কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে কোনো
বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ মিশ্রিত করলে বস্তুটির ওজনে আপাত হ্রাস ঘটে, আর এই হ্রাসটি বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। নেক্সট কোশ্চেন বলেছে, একটি ছোট পেরেকের টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ অনেক ভারী স্টিলের বাটির জলে ভাসে কেন? অ্যান্সার হবে পেরেকের ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে বেশি, তাই সেটি ডুবে যায়। আর অন্যদিকে স্টিলের বাটির আকৃতি এমন হয় যে এটি তার ওজনের চেয়ে বেশি পরিমাণ জল অপসারিত করতে পারে। তা আর্কিমিডিসের সূত্র অনুযায়ী বাটির উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী প্রবণতা তার ওজনের চেয়ে বেশি বা সমান হওয়ায় সেটি ভেসে থাকে। ঠিক আছে, তারপরে নেক্সট, যে পরমাণু নিস্তড়িত কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। বলছে পরমাণু নিস্তড়িত কেন? পরমাণু নিউক্লিয়াসে যতগুলি ধনাত্মক আধানযুক্ত প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলি ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন থাকে। বিপরীতধর্মী আধানের পরিমাণ সমান হওয়ায় পরমাণু সাময়িকভাবে নিস্তড়িত হয়। ঠিক আছে, তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চিন বলেছে যে কপার সালফেট দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে রাখলে কি ঘটবে? রাসায়নিক সমীকরণ সহ লেখো। অ্যান্সার হবে যে কপার সালফেট দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে রাখলে লোহা কপারকে প্রতিস্থাপিত করে এবং পেরেকের গায়ে লালচে বাদামি রঙের তামার আস্তরণ পড়ে। দ্রবণটি নীল থেকে হালকা সবুজ হয়ে যায়। ঠিক আছে, আর সমীকরণটা হবে এরকম, একবার দেখে নাও। তারপরে নেক্সট কোশ্চিন, এবার আসছি আমরা লাইফ সায়েন্স নিয়ে। ঠিক আছে, লাইফ সায়েন্সের কোশ্চিন অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। আমরা পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো এখানে 1 নম্বর বলছে শুধুমাত্র সঠিক উত্তর বিকল্পটির পাশে রাইট চিহ্ন দাও। প্রথম কোশ্চিন বলেছে যে পাকস্থলী ছাড়া খাদ্য হজম করতে সাহায্য করে কে? অ্যান্সার হবে ক্ষুদ্রান্ত। অ্যান্সার হচ্ছে অপশান এ, ক্ষুদ্রান্ত। যে পাকস্থলী ছাড়া খাদ্য হজম করতে সাহায্য করে সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। নেক্সট, এদের মধ্যে কোন যন্ত্রের মাধ্যমে কোনো বস্তুকে সবচেয়ে বড় করে দেখা যায়? সেটা হচ্ছে অপশান সি, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। কী বলতো? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। নেক্সট, এদের মধ্যে কোনটি গোলাকার চাকতির মতো দেখতে? সেটা হচ্ছে অপশান বি, লোহিত রক্তকণিকা। কী বলতো? লোহিত রক্তকণিকা। এবার শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ দেখো, প্রথমে কী বলেছে? ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে শ্বাসবায়ু দেহের দ্রুততম প্রান্তে পৌঁছায়। অ্যান্সার হবে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। নেক্সট, ড্যাশ কলার কোষ বিভাজিত উদ্ভিদ দেহের বৃদ্ধি ঘটায়। সেটা হচ্ছে ভাজক কলা হবে। ওকে, নেক্সট, বর্ণহীন প্লাস্টিডকে ড্যাশ বলা হয়? সেটা হবে নিউকোপ্লাস্টিড। বর্ণহীন প্লাস্টিডকে বলা হয় নিউকোপ্লাস্টিড। তারপরে আদর্শ একটি নিউক্লিয়াসের 4টি প্রধান, আর বইয়ে দেখবে নিউক্লিয়াসের ছবি আছে, সেখানে ছবি আঁকবে এবং যে কোনো 4টা প্রধান অংশের নামগুলো দিয়ে দেবে। 2 নম্বর কোশ্চিন, যে প্রদত্ত কোষীয় অঙ্গন দুটো একটি করে কাজ, মাইটোকন্ড্রিয়া একটা কাজ এবং রাইবোজোমের একটা কাজ লিখতে বলেছে। তো মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে যে কোষের প্রয়োজনীয় শক্তি অর্থাৎ এটিপি উৎপন্ন করে, তাই একে কী বলে? কোষের শক্তিঘরও বলা হয়। ঠিক আছে, কোষের প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে। আর রাইবোজোমের কাজ হচ্ছে কোষের প্রোটন সংশ্লেষ বা প্রোটন তৈরিতে প্রধান ভূমিকা পালন করে, সেটা হচ্ছে রাইবোজোম। এইগুলো আমাদের 12 নম্বর সেটের সমস্ত কোশ্চিন অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।